কখনোই মুসলমানরা বন্দে মাতরম গাইবে না আর গাইতে পারে না, তাহলে তো মুসলমানই থাকবে না। আপনার মতে মাদ্রাসায় বন্দে মাতরম গানটি গাওয়া চলবে না? হ্যাঁ, ঠিকই বলেছেন, কারণ মাদ্রাসায় কখনো দেশভক্তি নিয়ে কোনো কথা বলা হয় না। মাদ্রাসায় কথা হয় টেররিজমকে কি করে আরো হাইপার অ্যাক্টিভ করা যায় সেখানে। ইসলামেই মানুষ মারার কথা বলা হয়েছে। তা না হলে যে মাটিতে জন্ম, যে মাটিতে বড় হয়েছেন, যে মাটিতে উৎপাদিত ফসল খেয়ে আপনারা বেঁচে আছেন, এমনকি মৃত্যুর পরে যে মাটিতে কবর দেওয়া হবে সেই মাটিকে সম্মান জানাতে পারছেন না। আমরা মাটিকে বন্দনা করি না, আমরা মালিক আল্লাহকে বন্দনা করি। যে দেশের মাটি আপনাদের খাওয়াচ্ছে পড়াচ্ছে সে দেশের মাটিকে ভালোবাসতে এত সংকোচবোধ কি কারণে? ওনার কথা মতো বন্দে মাতরম গানটি ওনাদের ধর্মে হারাম। তাহলে এবার একটা কথা বলি, যে ভারতবর্ষে উনি থাকছেন, খাচ্ছেন, পড়ছেন, যে ভারতবর্ষের থেকে সব রকম সুযোগ সুবিধা নিচ্ছেন, এমনকি ভারতের নাগরিকত্ব নিচ্ছেন, সেই ভারতের মাটিকে ভালোবাসতে ওনার এত দ্বিধাবোধ কেন? এনাদের জন্য অলরেডি দুটো জায়গাটা দেওয়া আছে, পাকিস্তান, বাংলাদেশ। তাহলে এনারা সেখানে গিয়ে কেন থাকছেন না? ধর্ম আলাদা হতেই পারে, কিন্তু নিজের দেশকে ভালোবাসা, নিজের দেশের মাটিকে সম্মান জানানো এর কোনো বিকল্প হতে পারে না। আপনি দেশের সব রকম সুযোগ সুবিধা নেবেন অথচ দেশকে সম্মান জানাবেন না, এটা তো চলবে না। আর বন্দে মাতরম শুধুমাত্র একটা গান নয়, আমাদের দেশমাতৃকার প্রতি ভালোবাসার অনুভূতি। আরেকটি বিষয়, বন্দে মাতরম গানটি গাইলে কি ধর্ম পরিবর্তন হয়ে যাবে? মাতরম গাইবে না আর গাইতে পারে না, তাহলে তো মুসলমানই থাকবে না। এটাও কি সম্ভব মেনে নেওয়া? হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান যাই হই না কেন, আমরা সবার প্রথমে একজন ভারতবাসী। সবশেষে একটাই কথা বলার, যে বা যারা মনে করছেন যে এই বন্দে মাতরম গানটি কোনো একটা নির্দিষ্ট ধর্মের গান, তা কিন্তু নয়। এটা দেশমাতৃকার প্রতি ভালোবাসা প্রদান এবং সম্মান প্রদানের একটি গান। এবং এই বিষয়গুলো যত তাড়াতাড়ি নিজেরা বুঝবেন এবং অন্যদেরকে বোঝাবেন, ততটাই আপনাদেরও মঙ্গল এবং দেশেরও মঙ্গল। তাই একটাই কথা বলার, দেশকে ভালোবাসুন, দেশের মাটিকে ভালোবাসুন, কারণ মৃত্যুর পর এই দেশের মাটিতেই কবরস্থানে আপনার স্থান হবে। তাই ধর্ম আলাদা হতেই পারে, কিন্তু দেশ তো একটাই। আর দেশের প্রতি সম্মান দেখাতে কেউ যদি অস্বীকার করে, সে তো প্রশ্নের মুখে পড়বেই। ভিডিওটি এই পর্যন্তই। ইনফরমেটিভ হয়ে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। থ্যাংক ইউ।